বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সকলেই বন্ধুরা? আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। আসসালামু আলাইকুম। মোহনাস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিটিতে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে খিচুড়ি। আর আমি কিন্তু আজকে ভাত দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়ি রান্না করতে কিন্তু পোলার চাল প্রয়োজন পড়বে না, ভাতের চাল হলে কিন্তু হয়ে যাবে। আগের দিন রাতে আমি ভাত রান্না করে বেশি করে রেখেছিলাম, সেই ভাত দিয়ে কিন্তু পরের দিন আমি খিচুড়ি রান্না করতেছি। আর এই খিচুড়িটি কিন্তু অনেক বেশি মজা লাগে, ভুনা খিচুড়ি। চলো তাহলে দেখি আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। সত্যি কথা বলতে শীতের মধ্যে এই গরম গরম ধোয়াটা খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজি দিয়ে খেতে বেশ মজা লাগে। আর এরপর কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি। ফার্স্ট এখানে আমি একটা প্যান ভালোভাবে গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এরপর কিন্তু দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো। আর এই খিচুড়ি কিন্তু সরিষা তেল দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো তোমরা যেটা ভালো মনে করবে সেটাই কিন্তু করবে। এখানে চাইলে সরিষার তেলটাও দিয়ে দিতে পারো। এরপর কিন্তু আমি পরিমাণ মতো 2টা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, একটি দারচিনি। এরপর কিন্তু আমি মশলা উঠিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচের কম নিয়েছি হলুদ, গরম মশলা নিয়েছি অল্প একটু, আর স্বাদ মতো লবণ, এলাচের পাউডার নিয়েছি একটা এলাচের মতো, আর এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। সবকিছু কিন্তু আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষালে কিন্তু বেশি সময় নিয়ে কষালে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর কিন্তু আমি ডালগুলো দিয়ে দিয়েছি। আর এই খিচুড়িতে কিন্তু আমি মাছটা আমাদের ডাল লাগছে। তো এখানে কিন্তু তোমরা চাইলে আরও 2-3 রকম আইটেম ডাল দিয়ে দিতে পারো। এখানে হচ্ছে খেসারির ডাল, তারপরে আরও অন্যান্য যে ডালগুলো আছে সব ডালগুলো কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। এরপর কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ডাল সহ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাত। এই ভাতের খিচুড়িটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর আমার তো খুবই ভালো লাগে, তোমাদের ভাইয়াও কিন্তু খুবই পছন্দ করে এই ভাতের খিচুড়িটা। তো পোলাও চাউলের খিচুড়িটাও দারুণ মজা হয়। ভুনা খিচুড়ি বলতে অনেক মজা যাকে বলে। তো যারা পছন্দ করো সবার কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর এভাবে কিন্তু অসম্ভব মজা হয় খিচুড়িটা, ভালোভাবে ট্রাই করে দেখবে। আর স্টেপ বাই স্টেপ যেভাবে বলে দিয়েছি এভাবে ট্রাই করলে কিন্তু আসলে কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজা হবে। আর রান্না করার পর আসলে টেস্টটা কেমন হয়েছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে কেউ ট্রাই করলে। আর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই যারা রান্না করতে পারে না তাদেরকে কিন্তু শেয়ার করে দিতে পারো। আর তাদের কিন্তু অনেক সুবিধা হবে। আর তারা দেখে রান্না করলে তারাও কিন্তু অনেক ভালোভাবে রান্না করতে পারবে পরিমাণ মতো সব দিয়ে। আর এরপর আমি কিন্তু ভাত সহ সবকিছু মিলিয়ে মিক্সড করে নিয়ে তারপর কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিবে। আর চাইলে কিন্তু অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া যাবে। তো ঢাকা শহরে যে অবস্থায় সবাই কিন্তু জানো একদমই গ্যাস থাকে না। আমি কিন্তু একদমই লো হিটে কিন্তু খিচুড়িটা রান্না করতেছিলাম। আর ভুলেই একটু বেশি পানি দিয়ে ফেলেছিলাম, গ্যাস যে একদমই নেই সেটা আসলে খেয়ালই ছিল না। তারপরেও কিন্তু গরম পানি দিয়েছি। আর সবসময় কিন্তু গরম পানি দেওয়া ট্রাই করবে, তাহলে কিন্তু খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। সত্যি বলতে ফোনে একদমই চার্জ ছিল না, তো সেই কারণে কিন্তু ফুল ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না। আর এরই মাঝে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর কিছু শসা দিয়ে। আর খেতে কিন্তু দারুণ বেশ মজা হয়েছিল। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই কিন্তু একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।